নতুন কুড়ি বালিকা দাবা ইভেন্টের ফাইনাল রাউন্ড চলছে। আরবিটার ঘড়ি স্টার্ট করে দিতে বলেছেন এবং সাদা গুটি নিয়ে রোশনি রফ এবং ব্ল্যাক পিস নিয়ে ওয়ারশেয়ার খুলবে। রোশনি রফ স্টার্ট উইথ E4 অ্যান্ড ওয়ারশেয়ার খুলবে রেসপন্স উইথ G6। আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুতই চালছেন, কারণ এটা রেপিড গেমস, 15 মিনিট সাথে 10 সেকেন্ড ইনক্রিমেন্ট আছে। তো যেটা বলছিলাম, রোশনি রফ তিনি বরিশাল থেকে এখানে উত্তীর্ণ হয়ে এসেছেন বিভাগীয় পর্যায়ের রানার আপ, এবং ওয়ারশেয়ার খুলব তিনি ঢাকার প্লেয়ার, এবং ওয়ারশেয়ার খুলব তিনি WFM এবং তার ফিদে রেটিং রয়েছে 2025। অপরদিকে রোশনি রফ যদিও তিনি নতুন, বাট তিনি এর আগেও ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছেন, যেটি বরিশালে আমরা দেখেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রোশনি রফ সেন্টারে বেশ জায়গা করে নিয়েছেন, কারণ ওয়ারশেয়ার খুলব কিছুটা কিংস ইন্ডিয়ান ডিফেন্স টাইপের ডিফেন্সে সেট আপ দিয়েছে। যদিও এটি কিংস ইন্ডিয়ান ডিফেন্স না, কারণ এটি মূলত E4 এর অ্যাগেনস্টে না, D4 এর অ্যাগেনস্টে। রোশনি রফ তিনি প্রিপেয়ারিং টু ব্রিংস হার বিশপ অন B2। আমরা দেখতে পাচ্ছি স্টিল উভয় প্লেয়ার তাদের ডেভেলপিংয়ের দিকে বেশ নজর দিচ্ছেন। এবং যেটি বলতেছিলাম, ওয়ারশেয়ার খুরবু তিনি 2 দিন আগে চীন থেকে একটি টুর্নামেন্ট খেলে এসেছেন এবং অভিজ্ঞতার দিক থেকে বেশ আগানো। বাট বোর্ডের খেলা আসলে মানে উভয় প্লেয়ারের বর্তমান পজিশন ইকুয়াল দেখা যাচ্ছে। রোশনি রফ takes the E5 pawn and ওয়ারশেয়ার খুরবু responds with E5। তো এখন রোশনি রফের বিশপটা বেশ ওপেন, মানে অনেকটা জায়গা আছে। তো ওয়ারশেয়ার খুরবু ব্রিংস আর কুইন অন C7। স্টিল পজিশন দেখা যাচ্ছে বেশ ইকুয়াল, এবং এটি হচ্ছে নতুন কুড়ির 7ম রাউন্ড এবং এটি শেষ তথা ফাইনাল রাউন্ড বলা যায়। এবং এই ম্যাচের ফলাফলের উপরে নির্ধারিত হবে যে কে চ্যাম্পিয়ন, কে রানার্স আপ এবং কে থার্ড। তবে ওয়ারশেয়ার খুলব তিনি এই টুর্নামেন্টে ইতিমধ্যে এর আগের 6 রাউন্ডের 6টিতেই উইন আছে তার, এবং যে 7ম ম্যাচ, এই ম্যাচে যদি তিনি জিততে পারে তাহলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। তো যে কারণে ওয়ারশেয়ার খুলব বেশ আগানো আর রেটিং কনফিডেন্স উভয় দিক থেকে। তো F4 পন পুশ, আমরা গেমসটার মিডল গেমের দিকে আমরা টার্নিং পয়েন্টগুলো অ্যানালাইজিং করব। এখন ওপেনিং বেশ ইকুয়ালি দেখা যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে 20 জন গার্লস এবং 20 জন বয়েজ এই ইভেন্টে অংশগ্রহণ করছেন এবং এটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশনে। এবং বলা যায় যে এই টুর্নামেন্টটি নতুন কুড়ির ইভেন্ট, তবে এটি আন্তর্জাতিক ফিদে রেটেড টুর্নামেন্ট। কারণ এই টুর্নামেন্টে যদি কোনো প্লেয়ার কোনো ফিদে রেটিং প্লেয়ারকে হারাতে পারে তাহলে তিনিও কিন্তু ফিদে রেটিং অর্জন করবেন এবং মিনিমাম 5 জন প্লেয়ার ফেস করতে হবে। এবং এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হয়েছে chess.com, লিসেস এবং আরও অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে। তো ওয়ারশেয়ার খুরবু ব্রিংস হার বিশপ অন E8। দেখা যাচ্ছে যে তিনি E5 পনটাকে সাপোর্ট দিচ্ছেন। তো স্টিল পজিশন কিন্তু একদম ইকুয়াল দেখা যাচ্ছে ইভলিউশন বার আপনারা দেখতে পাচ্ছেন, এবং গেমসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো রোশনি রফ H3 খেলেছেন এবং এই গেমসের টাইম কন্ট্রোল আবারও যদি বলি যে 15 মিনিট সাথে 10 সেকেন্ড ইনক্রিমেন্ট। এবং ওয়ারশেয়ার খুরবু তিনি ঢাকা অঞ্চল থেকে এবং রোশনি রফ তিনি বরিশালের প্লেয়ার। তো উভয় প্লেয়ার স্টিল ভালোই হারদেশের। ওয়ারশেয়ার খুরবু কিন্তু নাইট দিয়ে বিশপ অ্যাটাক দিয়েছেন। এখন বিশপ কোথাও নেওয়া যায় না, কারণ E4 পনে ডাবল অ্যাটাক আছে। তো যে কারণে দেখা যাক রোশনি রফ কী করেন। রোশনি রফ রুক দিয়ে তার পনটাকে প্রোটেক্ট দিয়েছেন, E4 পনটাকে। তো ওয়ারশেয়ার খুরবু এখানে কী খেলবেন? ওয়ারশেয়ার খুরবু টেক্স দ্য বিশপ অ্যান্ড রোশনি রফ রিটেক with pawn. Now Warshar Kurbu pushes her B6 pawn and Rosner brings her queen, and Warshar Kurbu D3 pawn, keeping little pressure because then rook can come. তো রোশনি she knows this, তো তিনি পুশ করেছেন এবং ওয়ারশেয়ার খুরবু কিন্তু পনটি টেক্স করেছেন এবং বিশপ দিয়ে রোশনি রিটেক করেছেন। এবার পিন করে দিয়েছেন ওয়ারশেয়ার খুরবু, যদিও বিশপটি ওয়েল প্রোটেক্টেড নাইট দিয়ে। তো তিনি অবশ্যই কুইন আনপিন করবেন, অ্যাট দ্য সেম টাইম অ্যাটাকিং দিস C6 পন। তো ওয়ারশেয়ার খুরবু কিন্তু পন পুশ দিয়েছেন। এবার রোশনি রফ তিনি বিশপ দিয়ে নাইট
ক্যাপচার করেছেন, বাট এই পজিশনে বিশপটি কিন্তু খুবই পাওয়ারফুল ব্ল্যাকের জন্য। তো তার এখানে বেস্ট মুভ ছিল হয়তোবা কুইন B2 খেলতে পারতেন, ফলে নাইটের প্রেশার ক্রিয়েট করেছে। তখন ওয়ারশেয়ার গ্রুপে রুক খেলতে হতো অথবা নাইট। তো এই লাইনটিও বেশ ভালো ছিল, বাট রশনিরভ শি মিস দিস মুভ। তো টেক্স করলেন, রুক এক্সচেঞ্জ অফার, তো রুক টেক্স করে দিলেন, আর বিশপ দিয়ে কুইন অ্যাটাক স্টিল। তো এখানে ওয়ারশেয়ার গ্রুপ তিনি কিন্তু এই পনটি আসলে স্যাক্রিফাইস দিয়েছেন, হয়তো এটি একটি মিস্টেক ছিল, তিনি হয়তো ভেবেছেন এই পনটা নিতে পারে, বাট আফটার টেক দিস নাও রুক আন্ডার অ্যাটাক অ্যাট দ্য সেম টাইম দিস পন। সো নাও ওয়ারশেয়ার গ্রুপ কিন্তু এই পন ক্যাপচার করতে পারে না, তো তার ডেফিনেটলি রুকস প্রোটেক্ট করতে হয়, তো তিনি সেটি করলেন। তো এবার আমরা যদি দেখি যে রশনিরভ এই হোয়াইট পন প্রোটেক্ট না করে ডিরেক্ট পন পুশ করেছেন, এখন কিন্তু ওয়ারশেয়ার গ্রুপ এই পন এই হ্যাঙ্গিং পনটি নিতে পারে না, তাহলে এখানে আবার সমস্যা হয়। যদি আমরা দেখি যে A4 পন, দেন এখানে পুরো মাইনাস এবং মেটিং সিচুয়েশন চলে যদি এটা ক্যাপচার করে, কারণ আফটার চেক তো ব্ল্যাকের এখানে আসলে মানে কিছু করার নেই, নাইট আসতে পারে, তো এটা মেটিং থ্রেট হয়ে যায়। তো যে কারণে রশনিরভ একটি ব্রিলিয়ান্ট মুভ দিয়েছেন যদিও। তো এবার টেক্স, বাট সে ব্লান্ডার্ড অ্যাকচুয়ালি, কারণ এটি আমরা একটু দেখি এই চালটি কেন মিস্টেক, কারণ এখানে লজিক্যাল মুভটা ছিল নাইট E5, কারণ এখন অ্যাটাক দ্য বিশপ অ্যান্ড দ্য কুইন অ্যাট দ্য সেম টাইম। এখন যদি ওয়ারশেয়ার শুরু এই নাইটটি বিশপ দিয়ে ক্যাপচার করে, তাহলে তার কিং সাইড খুবই উইক হয়ে যায়, তো যেটি অবশ্যই লজিক্যাল না। তো ব্ল্যাকের জন্য লজিক্যাল মুভ কুইন D5, তো দেন টেক্স টেক্স and now queen takes, still position better for white, but here the mistake was like after takes retakes, and now this A4 pawn is completely hanging, so there is no way to defend this pawn for white, because she cannot come here because bishop protected this square, so যেটা আসলে এই হোয়াইট পিসটি আসলে প্রোটেক্ট করা যায় না, কারণ এরপরে A5 এর পনটি 5 পন হয়ে যাবে। তো আমরা দেখি এখানে, তো তিনি নাইট E4 খেলেছেন রশনিরভ, তো ওয়ারশেয়ার গ্রুপও কিন্তু বিশপ দিয়ে পনটি টেক্স করেছেন, বাট ইটস নট এ গুড মুভ যদিও। তো বিশপ দিয়ে রুক অ্যাটাক চেক এক্সচেঞ্জ করেছেন। তো এবার এই পনটি 5 পন খুবই শক্তিশালী পন, অ্যান্ড আমরা যদি দেখি তো তিনি সেটি করলেন। তো নাইট E4, পন পুশ, রুক আসলে এখন মানে খেলা এখানে লস হয়ে গেছে কমপ্লিটলি পজিশন, কারণ রুক এখানে যদি সাপোজ নাইট খেলতো, তো পন পুশ নাইট স্যাক্রিফাইস দিয়ে স্টিল এরকম এই 2 পন নিয়ে 3 পন এর এগেনস্টে একটি বিশপ আপ, যদি একটি ব্ল্যাকের জন্য উইনিং, বাট কিছুটা টাফ হতে পারতো, বাট এখন রুক আসায় ছিল ইস অল ওভার, কজ এখন কুইন প্রমোট হয়ে যায়। তো এবং এরই সাথে আমরা যদি বলি আসলে এখানে কমপ্লিটলি উইনিং ফর ব্ল্যাক ইন দিস পজিশন, কজ একটা রুক, একটি বিশপ, অপরদিকে জাস্ট একটি নাইট, এটি হোয়াইটের জন্য আসলে সম্ভব না। ওয়ারশেয়ার গ্রুপ এই জয়ের সাথে তিনি 7 ম্যাচে পূর্ণ 7 পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সারা বাংলাদেশের নতুন করে বালিকা ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন, এবং তার জন্য রইল শুভকামনা।